নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা ঘটবে। এই এপ্রিল মাসে এই 7টা ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। এপ্রিল মাসে কেমনই হবে আপনার এই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। প্রথম বছর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনারা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি এক জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সঠিকভাবে জ্যোতিষ বিচার করাতে চাইছেন, সঠিকভাবে জানতে চান, তারা অন্তত চেম্বারে একবার আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো বা বলতে পারবো। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই 7টা ঘটনা জানার জন্য এপ্রিল মাসের। এই এপ্রিল মাসে আপনার জন্য কিন্তু বরদান হয়ে আসছে। প্রথম আগে আমি গ্রহগত পজিশনটা বলে দিই যে রাশির উপরে, মেষ রাশির উপরে শুক্র অবস্থান করছে। তৃতীয় স্থানে, রাশি থেকে তৃতীয় স্থানে বৃহস্পতি, পঞ্চমে কেতু এবং একাদশে বুধ, মঙ্গল, রাহু, আর দ্বাদশে রবি এবং শনি। এটা হচ্ছে গ্রহগত একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচার অনুযায়ী আপনার ফলাফলগুলো বর্তাবে। প্রথম বলবো যে শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে। হেলথ মোটের উপর কিন্তু ভালো যাবে। হেলথ যে খুব একটা ডিস্টার্ব বলবো সেটা কিন্তু নয়। যাদের কোনো অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার ছিল সেটা সাকসেসফুলি হয়ে যাবে, বাকি সব ওভারঅল ভালো আছে। কর্মস্থানে কিন্তু একটা বিভ্রাট কিন্তু আসবে, কর্মস্থানে কিন্তু একটা চাপ আসবে। যারা চাকরি করেন তাদের জন্য একটা মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা, মেন্টালি একটা মানসিক চাপ কিন্তু লেগে থাকবে। আপনার যে কাজটার জন্য আপনি পারদর্শী নন, সেই কাজটা আপনাকে দিয়ে করানো বা এরকম কোনো অন্য কোনো কাজকে একটু চাপিয়ে দেওয়া বা অন্যের কাজ আরও দায়িত্ব বেড়ে যাওয়া, এরকম ধরনের একটা মেন্টালি প্রেসার কিন্তু আপনার কিন্তু তৈরি হতে পারে। সচেতন থাকা দরকার আছে। নতুন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলবো, কর্মের সুযোগ কিন্তু অপরচুনিটি আপনার কাছে আসবে। এই অপরচুনিটি আপনার জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই অপরচুনিটি আপনার জন্য একটা সফলতার কিন্তু দরজা নিয়ে আসবে। চাকরিতে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তাদের কোম্পানি ক্ষেত্রে বিভিন্নভাবে হতাশায় ভুগছিলেন যারা, এবার বুঝি এই মার্চ মাস পেরিয়ে গেল, এপ্রিল মাস এলো, এবার মনে হয় আমাকে চাকরিটা পরিবর্তন করতে হতে পারে। বা যাদের চাকরির ক্ষেত্রে অনেক সময় স্যাক হয়ে যাওয়া বা অনেক সময় বসিয়ে দেওয়া বা অনেকভাবে আপনি লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, এবার মনে হয় চাকরিটা চেঞ্জ করে নেওয়ার পালা, তাদের জন্য বলবো এপ্রিল মাস আপনার জন্য অত্যন্ত বরদান। আপনি যে অঙ্কের চাকরি ছেড়ে এসেছেন তার থেকে বেশি অঙ্কের টাকার বেতনের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। এরকম ধরনের কিন্তু একটা অপরচুনিটি আপনার জন্য কিন্তু আসবে। যারা বিবাহের কথাবার্তা অলরেডি চলছেন, যারা বিবাহযোগ্য পুত্র বা কন্যা আছেন, তাদের জন্য কিন্তু এই সময় বলো বিয়ের কথাবার্তা অনেকখানি এগোবে। বিয়ের কথাবার্তা একটা অ্যাটলিস্ট একটা ভালো জায়গা কিন্তু দেখতে পাবেন, কিন্তু কথাবার্তাটা ফাইনাল না করাই ভালো। কোথাও কোনো ভুল ইনফরমেশনে বা কোথাও কোনো ভুল তথ্যে বিয়ে হয়ে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করলে সেই বিয়ে কিন্তু যথেষ্ট ভালো হবে বলা যায়। তাই বিয়ের আগে করতে হবে জটক বিচার আর কি। প্রেম প্রণয় থেকে ভালো খবর। অলরেডি যাদের প্রেম চলছিল, কোথাও দেখবেন ভুল বোঝাবুঝি হয়ে দুজনের মধ্যে সম্পর্ক একটু হলো তিক্ততা হয়েছিল, তাদের সেই সব সম্পর্কগুলো একটু রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি। সেই সব দিক দিয়ে যথেষ্ট কিন্তু ভালো খবর বলবো। ভাই বোন থেকে হেল্প পাবেন, ভাই বোন পরিজন, আত্মীয় পরিজন থেকে কিন্তু হেল্প পাওয়ার সম্ভাবনা বেশি। এটা কিন্তু একটা ভালো আপনার জন্য কিন্তু ইঙ্গিত বহন করে আসে। এতদিন থেকে আপনি আপনাকে বাড়িতে বা কোনো ফ্যামিলির মধ্যে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না বা আপনার গুরুত্বটা দিন দিন কমে আসছিল, এবার কিন্তু সেই গুরুত্বটা কিন্তু আপনার বাড়তে চলেছে। এবার সেই গুরুত্ব কিন্তু অত্যন্ত শিলমোহর পড়তে চলেছে। আপনার প্রতি ভ্যালু এবং আপনার প্রতি গুরুত্বটা অত্যন্ত হারে বাড়বে এই এপ্রিল মাসে। বিশেষ করে বলবো, দেখুন বিবাহিত জীবন, ম্যারেজ লাইফে ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝট যেগুলো ছিল সব সেগুলো তো কন্টিনিউ ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। যাদের ঝামেলাটা আদালতের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছিলো, কোথাও একটা আরও
ভাবার সুযোগ বা আবার একটা ভেবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু আপনাদেরকে কিন্তু করলো। কারণ এপ্রিল মাসে আপনার কিন্তু এপ্রিল মাসে যে মেষ রাশির বলবো, এই এপ্রিল মাসে মেষ রাশিতে এই কেসটা বা মামলা থেকে মকদ্দমা থেকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম। তাই এখনও কিন্তু ভাবার সুযোগ আছে, এখনও ভেবে সিদ্ধান্ত নিন যে আপনি ডিভোর্স ফাইল করবেন কি করবেন না, ডিভোর্সটা করবেন কি করবেন না, এগুলো এখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পালা। এখনও একবার ভেবে দেখতে পারেন, এখনও জটক বিচার করলে এটা থেকে এখনও তার সুরাহা মিলতে পারে। বিশেষ করে যারা শিক্ষা লেভেলে যারা হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন, রাজ্যের বাইরে দেশের বাইরে যেতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো খবর বলবো। শিক্ষাক্ষেত্রে ভালো পজিটিভ সাইন কিন্তু আসবে। পঞ্চমে কেতু, রাশি থেকে পঞ্চম স্থানে কেতুর অবস্থান, এই অবস্থানটা আপনার জন্য কিন্তু এত ভালো নয়। কারণ এখানে পঞ্চমস্ত কেতুতে কিন্তু আপনার সন্তানের কোথাও একটা ক্ষতি, আপনার সন্তানের কোথাও বিপদ, আপনার সন্তান নিয়ে কোনো কমপ্লিকেশন, আপনার সন্তান নিয়ে একটা কোনো সমস্যা আসতে পারে। যাদের সন্তান হয়তো ধারণ করার প্ল্যানিং বা প্রিপারেশন করছেন, কোথাও যেন সন্তান ধারণ করতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হতে পারেন, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগী হতে পারে, সন্তানের চাকরির ক্ষেত্রে একটা বারবার ফেলিওর হতে পারে। এরকম ধরনের অলরেডি সন্তান থেকে ব্যাড নিউজ আসার সম্ভাবনাটাই কিন্তু আলটিমেট বেশি। সেক্ষেত্রে জন্মছক, সন্তানের জন্মছক দেখা দরকার আছে। দেখুন, একটা জিনিস আমাকে বলে নিই যে আমি রাশিফল যে ভিডিওগুলো করি, অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে আমার মিলছে, কেউ বলছে আমার মিলছে না। দেখুন, দেশে ভারতবর্ষে 144 কোটি মানুষ, আর রাশি তো টোটাল 12টা। তাহলে 12টা রাশির এই 12 ধরনের মানুষ পাওয়া উচিত হিসাবে। তাহলে 12 ধরনের মানুষের এই 1 মিনিট 5-7 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিওতে কখনোই বলে দেওয়া সম্ভব নয়। একটা জন্মছককে চুলচেরা বিচার করতে প্রত্যেকের জন্মছকে নক্ষত্রের ডিগ্রি আলাদা, গ্রহের ডিগ্রি আলাদা, সমস্ত তার ভাবের ডিগ্রি আলাদা, সেগুলো দেখে স্পেসিফিক বিচার হয়, তবেই তার ফলাফলটা তো 100% মিলবে। এখানে কিছু অংশ মিলবে, কিছু অংশ মিলবে না, কম বেশি হবে, এটা 19-20 হবে, বাস্তব ঘটনা। সবাইকার জন্য তো সমান যাবে না। কারণ আপনি ধরুন মেষ রাশি, আর একজন খুব কোটিপতি সোনার চামচে বসে খাবার খাচ্ছে, তারও মেষ রাশি। আবার একজন রাস্তার ফুটে বসে আছে, সে ভিক্ষা করছে, তারও মেষ রাশি। তা তিনজনের লাইফস্টাইল তো এক হতে পারে না। তাই বুঝি থেকে না, সবাইকার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করবেন না, সবাইকার ক্ষেত্রে তারতম্য কিছু ঘটবে এগুলো। আর প্রথমেই বলবো, দেখুন, এই ধার বা লোন, যারা লোন নিয়ে জর্জরিত বা লোন নিয়ে চিন্তা ভাবনা, তাদের নিয়ে একটু কমপ্লিকেশনের সমস্যা কিন্তু একটু বাড়বে। ইদানিং লোন থেকে একটু বিরত থাকাটাই সবথেকে শ্রেষ্ঠ বলে মনে করি। আর বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য এবার কিন্তু মুখে হাসি ফুটবে। কারণ সিনিয়র সিটিজেনদের জন্য কোথাও দেখবেন আপনার কে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না। সেক্ষেত্রে বলবো সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট ভালো খবর বলবো। একটা গুরুত্ব বা আপনার জন্য পাত্তা দেওয়া বা খোঁজ খবর নেওয়ার কিন্তু মানসিকতা অত্যন্ত বেশি। যারা ব্যবসা করছেন, ব্যবসাদারদের জন্য বলবো ওষুধের ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসা, তরল দ্রব্যের ব্যবসা বা হার্ডওয়্যারের ব্যবসা বা কোনো লোহা জাতীয় ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইউনিট, এই সব ব্যবসাগুলো অত্যন্ত ফুলে ফেঁপে উঠবে, অত্যন্ত ভালো হবে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু চাপের হলেও কিন্তু সমস্যা বাড়বে, কিন্তু চাপটা নিন, নিশ্চয়ই ভালো খবর মিলবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে পাঠিয়ে দিন। সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে বা জন্মকুষ্টি বানিয়ে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা ওনাকে পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখলেন বা শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।